হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কাফের মুশরিকদের কথাই তিনি মনে কষ্ট পাননি। তিনি গর্ব করে উচ্চ স্বরে ওই সকল কাফের মুশরিকদেরকে উত্তর দিয়েছেন, ইন্নাহু ইয়ানহানা আন নাস্তাকবিলাল কিবলা। ও কাফের মুশরিক, ও বেঈমান, তোমাদের ধর্মগুরু হলো সামান্য আনুষ্ঠানিকতার নাম, কিন্তু ইসলাম ধর্ম শুধু আনুষ্ঠানিকতার নাম নয়। জুমার দিন জুমার নামাজ পড়া, ঈদের সময় ঈদের নামাজ পড়া, এটার নাম ইসলাম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, যেই জীবন ব্যবস্থা আমাদেরকে প্রত্যেকটি কদমে কদমে আমাদেরকে প্রত্যেকটা কাজ শিক্ষা দিয়েছে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাও দিয়েছে, ইন্নাহু ইয়ানহানা আন নাস্তাকবিলাল কিবলা। আমরা যখন প্রস্রাব করব, পায়খানা করব, প্রস্রাব পায়খানার সময় আমরা যেন কিবলামুখী হয়ে প্রস্রাব পায়খানা না করি, সেই জন্য রাসূল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আন নাস্তানজিয়া বিয়ামিনি। রাসূল আমাদেরকে এই শিক্ষাও দিয়েছেন যে আমার উম্মতেরা, তোমরা যখন পেশাব পায়খানা করবে, ওই সময় তোমরা যখন পবিত্রতা অর্জন করবে, পবিত্রতা অর্জনের সময় তোমরা ডান হাত ব্যবহার করবে না, পেশাব পায়খানা করার সময় তোমরা বাম হাত ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কেমন নবী! পেশাব পায়খানা করার সময় আমরা কোন হাত ব্যবহার করব সেটাও রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়া নাহানা আনির রাউসি ওয়াল ইযামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা যখন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করবে, যখন তোমরা ঢিলা নিবে, ঢিলা কুলুক হিসাবে তোমরা গোবর ব্যবহার করবে না, পশু পাখি মানুষের হাড্ডি তোমরা ব্যবহার করবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিরা কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়ামে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান সাইয়্যিদুল মাকানে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে এই পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দান করে আল্লাহর ঘরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সকলের আগে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই আনন্দ চিত্তে উচ্চ স্বরে আমরা রবের শুকরিয়া আদায় করছি। সকলেই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, যেহেতু শীতকাল শুরু হয়েছে, আসরের সালাত খুব
সন্নিকটে। তাই আমি জুমার আলোচনা একটু আগে শুরু করতে চাচ্ছি, যদি আপনারা রাজি থাকেন। 12:10 যদি আজান হয়ে যায়, 15:20 আমরা আলোচনা শুরু করলে 1টার ভিতরে আমরা আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আগামী জুমায় থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। যেহেতু সামনে ইবাদতের মৌসুম, আমরা ইবাদত বন্দেগী কম বেশি সবাই করি। ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্যে, ইবাদত বন্দেগী শুদ্ধ হওয়ার জন্যে তার পূর্ব কিছু শর্ত রয়েছে। সেই শর্তসমূহের মধ্যে একটি শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা, এটা হচ্ছে মুমিনের গুণ, জান্নাতীদের গুণ। মুমিন ব্যক্তি সে পবিত্র। জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতীরা সবসময় পবিত্র থাকবে। কোনো প্রকারের অপবিত্রতা, কোনো প্রকারের নোংরামি, কোনো প্রকারের নাপাকি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুমিনের অন্যতম সিফাত, মুমিনের অন্যতম গুণ হলো পবিত্রতা অর্জন করা। যেই পবিত্রতা ছাড়া ইবাদত বন্দেগী শুদ্ধ হয় না, যেই পবিত্রতা ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, সেই পবিত্রতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কুবার মধ্যে যে সকল মুসলমানরা ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তাদের পবিত্রতার প্রশংসা করে আল্লাহ তাআলা বলছেন যে ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সেই কুবা নামক স্থানের সাহাবায়ে কেরাম তারা অতি পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা পবিত্রতাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার লোকদেরকে বললেন, তোমরা কেমন পবিত্রতা অর্জন করেছো, যেই পবিত্রতার কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা করে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পবিত্রতা অর্জন দ্বারা যেই কাজগুলো আমরা করি, তা হলো আমরা যখন প্রস্রাব পায়খানা করি, প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হওয়ার সময় প্রথমে আমরা ঢিলা কুলুক ব্যবহার করি, এবং ঢিলা কুলুকের পরে আমরা পানি ব্যবহার করি। আমরা নাপাকি থেকে পবিত্র হতে গিয়ে যে দুবার পবিত্রতা অর্জন করি, দুটা স্তরে, এই দুটা স্তরকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে যেই মুমিনরা দুই স্তরে নাপাকি থেকে পবিত্রতা অর্জন করে, তারা অতি পবিত্রতাকারী, এবং সেই পবিত্রতাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। পবিত্রতা এটা ঈমানের একটি অংশ, ঈমানের অর্ধেক। এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা এটা হচ্ছে ঈমানের অর্ধেক, ঈমানের অংশ। ঈমানের অন্যতম একটি অধ্যায় হলো পবিত্রতা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে
তিনি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লেখেন যে পবিত্রতার 4টি স্তর রয়েছে। পবিত্রতার কয়টি স্তর রয়েছে? 4টি স্তর রয়েছে। একজন মানুষ সে যে পবিত্র হবে, পবিত্র হওয়ার 4টি স্তর রয়েছে। 1 নম্বর স্তর, সে জাহিরি ভাবে পবিত্র হবে। জাহিরি মানে শারীরিক পবিত্রতা, তার দেহকে সে পবিত্র করবে, তার কাপড়কে সে পবিত্র করবে, তার বসবাসের স্থান, সেজদার স্থান, যেখানে সে থাকে চলাফেরা করে সেগুলোকে সে পবিত্র করবে। বাহ্যিক যত দিক আছে, বাহ্যিক সাইডগুলোকে সে পবিত্র রাখবে, পরিষ্কার রাখবে। এটা হচ্ছে পবিত্রতার 1 নম্বর স্তর। পবিত্রতার 2 নম্বর স্তর, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, পবিত্রতার 2 নম্বর স্তর হলো মুমিন তার ঈমানকে কুফর এবং শিরিক থেকে পবিত্র রাখবে। ঈমানকে কুফর এবং শিরিক থেকে পবিত্র রাখবে। মুমিনের ঈমানের সাথে যেন কুফর মিলিত হয়ে না যায়, মুমিনের ঈমানের সাথে যেন শিরিক মিলিত হয়ে না যায়। আমরা এমন অনেক পবিত্র অর্জনকারী আছি যে বাহ্যিকভাবে অনেক সুন্দরভাবে পবিত্রতা অর্জন করি, সুন্দরভাবে ওযু করি, গোসল করি, পবিত্র কাপড় চোপড় পরিধান করি, পবিত্র স্থান আল্লাহর ঘরে এসে সেজদা করি, কিন্তু আমাদের ঈমানটা পবিত্র না। আমরা কুফরের সাথে জড়িত হয়ে গিয়েছি, আমরা শিরিকের সাথে জড়িত হয়ে গিয়েছি। আমাদের ঈমান যদি কুফর এবং শিরিক থেকে পবিত্র না হয়, তাহলে আমরা পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারলাম না। আমাদের ইবাদত বন্দেগীগুলো আল্লাহ তাআলার দরবারে সহিহ শুদ্ধ হবে না, কবুল হবে না। এই জন্য পবিত্রতার 2 নম্বর স্তর হচ্ছে ঈমানকে কুফর এবং শিরিক থেকে পবিত্র করা। পবিত্রতার 3 নম্বর স্তর সম্পর্কে বলেন যে পবিত্রতার 3 নম্বর স্তর হচ্ছে মানুষের যে আত্মা আছে, কলম আছে, মানুষের সেই কলমকে, আত্মাকে, আত্মার মধ্যে যত রকম ব্যাধি আছে, রোগ আছে, আত্মার সকল ব্যাধি থেকে আত্মাকে পবিত্র করা। আত্মার ব্যাধি যেমন কলমের মধ্যে হিংসা, বিদ্বেষ, দুনিয়ার লোভ, অহংকার, পরের ক্ষতি চাওয়া, পরের ক্ষতি করা। আত্মার মধ্যে যত রকম বিদ্বেষ আছে, লোক দেখানো ইবাদত ইত্যাদি সকল প্রকারের ব্যাধি থেকে আত্মাকে পবিত্র করা। আমরা অনেকেই আছি যে কিনা কুফর শিরিক থেকে মুক্ত এবং বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করে আছি, কিন্তু আমাদের কলমের মধ্যে হিংসা বিদ্বেষ দিয়ে ভরপুর, আমাদের কলমের মধ্যে নেফাকি দিয়ে ভরপুর, আমাদের কলমের মধ্যে লোক দেখানো ইবাদত রিয়া দিয়ে ভরপুর, আছে না নাই? আমাদের কলম পবিত্র না হওয়ার কারণে আমরা সকল প্রকারের অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছি। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আবার সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছি। হজ করে এসেছি, হজ করে আসার পরেও আমি আমার নিজের ভাইয়ের বোনের হক মেরে খেয়ে ফেলছি। মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তার টাকা দিচ্ছি না, মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষের নামে মিথ্যা মামলা করছি, মানুষকে হয়রানি করছি, গীবত শাকায়াত করছি, আছে না নাই? তিনি কিন্তু বাহ্যিকভাবে পবিত্র, শিরিক কুফর থেকে পবিত্র, কিন্তু ওনার আত্মা, ওনার কলম পবিত্র না হওয়ার কারণে উনি নামাজও পড়েন, হজও করেন, রোজাও রাখেন, সব কিছু করেন, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া থেকে, গীবত শাকায়াত থেকে, হিংসা বিদ্বেষ থেকে তিনি পবিত্র হতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই কলমকে, আমাদের আত্মাকে পরিপূর্ণভাবে আমরা পবিত্র করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পবিত্রতা অর্জনকারী হিসাবে গণ্য হব না। যেই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই পবিত্রতা অর্জনকারীরা জান্নাতে প্রবেশ করবে। কারণ জান্নাতে যারা প্রবেশ করবে তাদের বাহ্যিকভাবে যেমনিভাবে কোনো নোংরামি থাকবে না। জান্নাতি যারা হবে তাদের কোনো পেশাব পায়খানা থাকবে না,
জান্নাতের মধ্যে বলা হয়েছে যে জান্নাতের মধ্যে নাকের ময়লা পর্যন্ত থাকবে না, জান্নাতের মধ্যে কফ কাশি থুতু কিছু আসবে না, জান্নাতের মধ্যে মানুষ বাহ্যিকভাবে সম্পূর্ণ পরিষ্কার থাকবে এবং জান্নাতের মধ্যে মানুষের কলবটাও পরিপূর্ণ পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যদি মুমিন হতে চাই, জান্নাতে হতে চাই, বাহ্যিক পবিত্রতার সাথে সাথে আমাদের কলবটাকেও পবিত্র করতে হবে। মুহতারাম হাজরিন, এটা হচ্ছে পবিত্রতার 3 নম্বর স্তর। পবিত্রতার 4 নম্বর স্তর সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কলবের মধ্যে গায়রুল্লাহকে জায়গা দেওয়া যাবে না, গায়রুল্লাহ থেকে কলবকে পবিত্র করতে হবে। আমাদের ভরসা, আমাদের ঈমান সব কিছু আল্লাহ তাআলার উপরে। আজকে আমরা গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া দুনিয়াকে নিজেদের কলবের মধ্যে প্রাধান্য দেওয়ার কারণে আমরা চিন্তা করি যে আমার চাকরি, আমার ব্যবসা, আমার চাঁদাবাজি, আমার এই সেই, এগুলো হচ্ছে আমাকে রিজিক দিচ্ছে। আসলে রিজিকের মালিক কে? আল্লাহ। আজকে যদি আমরা রিজিকের মালিক আল্লাহকে কলবের মধ্যে স্থান দিতে পারতাম, তাহলে আমরা হারাম কাজ করতাম না, আজকে আমরা সুদী লেনদেনে জড়িত হতাম না, মানুষের টাকা মেরে দিতাম না, ওজনে কম দিতাম না, মানুষের সাথে ধোঁকাবাজি করতাম না। কলবের মধ্যে যখন এই বিশ্বাস চলে আসবে, কলব থেকে যখন গায়রুল্লাহ পবিত্র হয়ে যাবে, তখন আমার কলবের মধ্যে দুনিয়ার মুহাব্বত থাকবে না, পরিপূর্ণ আস্থা থাকবে আল্লাহ তাআলার উপর। যা কিছু চাইবো আল্লাহ তাআলার কাছে চাইবো, যা কিছু করতে পারেন আল্লাহ তাআলাই করতে পারেন, যা কিছু দিতে পারেন একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। কলবের মধ্যে যখন আল্লাহ তাআলাকে আমি প্রবেশ করাতে পারবো, গায়রুল্লাহকে বাদ দিতে পারবো, তখন গিয়ে আমরা পবিত্রতার 4 নম্বর স্তরে উন্নতি হতে পারবো। এই 4টি স্তর যদি আমাদের কলবের মধ্যে থাকে, তাহলে আমরা পবিত্রতাকারী হব, ওই সকল পবিত্রতাকারী যেই সকল পবিত্রতাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা অর্জনের যে 4টি স্তর, তার মধ্যে 1 নম্বর স্তর হচ্ছে বাহ্যিকভাবে পবিত্র হওয়া। বাহ্যিকভাবে যে আমরা পবিত্রতা অর্জন করব, বাহ্যিকভাবে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমাদের অনেকের গাফলতি রয়েছে, আমাদের অনেকের দুর্বলতা রয়েছে। বিশেষ করে আমরা বাহ্যিকভাবে অপবিত্রতা বিশেষ করে বেশি হয় আমাদের প্রস্রাবের মাধ্যমে। আমরা যারা পেশাব করতে যাই, অনেক সময় দেখা যায় আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি। বিশেষ করে যুবক ভাইরা যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন, দাঁড়িয়ে প্রস্রাব করলে দেখা যায় তার শরীরের মধ্যে প্রস্রাবের ফোঁটা থাকে। অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে পুরুষ প্রস্রাব করতে গেলে একটু সময় নিয়ে প্রস্রাব করতে হয়, কারণ পুরুষের প্রস্রাবের যেই নাড়িগুলো আছে এগুলো একটু পেঁচানো। আপনি প্রস্রাব করার পর সাথে সাথে সেটা ক্লিয়ার হয় না, একটু সময় নেওয়া লাগে। তো যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, তারা দাঁড়িয়ে প্রস্রাব করতে দেরি করে না, তাড়াহুড়া করে চেইনটা বন্ধ করে দেয়। তখন দেখা যায় তার প্রস্রাবটা পরিপূর্ণভাবে ক্লিয়ার না হওয়ার কারণে আস্তে আস্তে তার প্যান্টের মধ্যে প্রস্রাবের ফোঁটা পড়ে, আছে না নাই? তো ওই সকল ভাইদেরকে যখন আজান হলে নামাজের জন্য ডাকা হয়, নামাজের জন্য তাদেরকে বলা হয় যে ভাই নামাজে আসে, তারা একটা ওজন পেশ করে যে আমার প্যান্ট নাপাক, আমার কাপড় কি নাপাক। অথচ এই যে আমরা প্রস্রাবের দ্বারা নাপাক হচ্ছি, এটা আমাদের নিজেদের খাসলতের কারণে, নিজেদের অভ্যাসের কারণে। কারণ ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের প্রত্যেকটি কদমে কদমে যা যা করতে হয় সব কিছু রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী, তিনি এক সময় মূর্তি পূজক ছিলেন, অগ্নি পূজক ছিলেন, বিভিন্ন ধর্মের মধ্যে তিনি গিয়েছেন। সত্য ধর্ম তালাশ করতে করতে সর্বশেষ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে মুশরিক কাফেররা ঠাট্টা করে বলছে
যে তুমি এমন একটি ধর্ম গ্রহণ করেছো যেই ধর্মের নবী তোমাদেরকে সব বিষয়ে শিক্ষা দিয়েছে, এমনকি তুমি প্রস্রাব পায়খানা কিভাবে করবে সেটাও শিক্ষা দিয়েছে। মুশরিক কাফেররা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে এই কথাটা বলেছিল ঠাট্টা করে, বিদ্রুপ করে, যে তোমাদের ধর্মটা কেমন ধর্ম, কেমন নবী বানালে যেই নবী প্রস্রাব পায়খানার কথাও বলে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কাফের মুশরিকদের কথাই তিনি মনে কষ্ট পাননি। তিনি গর্ব করে উচ্চ স্বরে ওই সকল কাফের মুশরিকদেরকে উত্তর দিয়েছেন, ইন্নাহু ইয়ানহানা আন নাস্তাকবিলাল কিবলা। ও কাফের মুশরিক, ও বেঈমান, তোমাদের ধর্মগুরু হলো সামান্য আনুষ্ঠানিকতার নাম, কিন্তু ইসলাম ধর্ম শুধু আনুষ্ঠানিকতার নাম নয়। জুমার দিন জুমার নামাজ পড়া, ঈদের সময় ঈদের নামাজ পড়া, এটার নাম ইসলাম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, যেই জীবন ব্যবস্থা আমাদেরকে প্রত্যেকটি কদমে কদমে আমাদেরকে প্রত্যেকটা কাজ শিক্ষা দিয়েছে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাও দিয়েছে, ইন্নাহু ইয়ানহানা আন নাস্তাকবিলাল কিবলা। আমরা যখন প্রস্রাব করব, পায়খানা করব, প্রস্রাব পায়খানার সময় আমরা যেন কিবলামুখী হয়ে প্রস্রাব পায়খানা না করি, সেই জন্য রাসূল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আন নাস্তানজিয়া বিয়ামিনি। রাসূল আমাদেরকে এই শিক্ষাও দিয়েছেন যে আমার উম্মতেরা, তোমরা যখন পেশাব পায়খানা করবে, ওই সময় তোমরা যখন পবিত্রতা অর্জন করবে, পবিত্রতা অর্জনের সময় তোমরা ডান হাত ব্যবহার করবে না, পেশাব পায়খানা করার সময় তোমরা বাম হাত ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কেমন নবী! পেশাব পায়খানা করার সময় আমরা কোন হাত ব্যবহার করব সেটাও রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়া নাহানা আনিল রাউসি ওয়াল ইযামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা যখন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করবে, যখন তোমরা ঢিলা নিবে, ঢিলা কুলুক হিসাবে তোমরা গোবর ব্যবহার করবে না, পশু পাখি মানুষের হাড্ডি তোমরা ব্যবহার করবে না। ঢিলা কুলুক হিসাবে গোবর ব্যবহার করতে রাসূল নিষেধ করেছেন, হাড্ডি ব্যবহার করতে নিষেধ করেছে। ঢিলা কুলুক হিসাবে আমরা মাটি ব্যবহার করতে পারি। এক সময় মাটি ব্যবহার করতো সাহাবায়ে কেরাম, কিন্তু বর্তমান সময়ে আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, এখন আমরা টিস্যু ব্যবহার করতে পারি। তো ঢিলা কুলুক হিসাবে কোন জিনিস দিয়ে ঢিলা কুলুক করা নিষেধ রাসূল সেটাও আমাদেরকে শিখিয়ে দেন। তারপর রাসূল বলেন, وقال لا يكفي احدكم دون ثلاثه احجار। রাসূল বলেছেন, তুমি যখন ঢিলা ব্যবহার করবে, কমপক্ষে 3টি ঢিলা তুমি ব্যবহার করবে। তাহলে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, আমরা প্রস্রাব পায়খানা কিভাবে করব, আমরা যখন ইস্তেঞ্জা করব, বাথরুমে প্রবেশ করব, কিভাবে প্রবেশ করব, কোন পা দিয়ে প্রবেশ করব, প্রবেশের সময় কি দোয়া করব, বাহির হওয়ার সময় কি দোয়া করব, আমরা ঘুমাতে যাওয়ার সময় কিভাবে ঘুমাবো, কোন কাত হয়ে ঘুমাবো, মুসলমান ঘুমাবে কিভাবে ঘুমাবে, রাসূল সেটা শিক্ষা দিয়েছে। একবার ঘুমানো থেকে নিয়ে শুরু করে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, সব বিষয় ইসলামের মধ্যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রস্রাব করার সময় আমরা কিভাবে প্রস্রাব করব সেটা রাসূল শিক্ষা দিয়েছে। যে তোমরা প্রস্রাব করার সময় দাঁড়িয়ে প্রস্রাব করবে না, বসে প্রস্রাব করো। আমরা অনেক সময় দেখা যায় প্রস্রাব করার সময় এমন স্থানে প্রস্রাব করি যে স্থানে মানুষ চলাচল করে। অনেক সময় আমরা প্রস্রাব করি গাছের ছায়ার নিচে প্রস্রাব করি, অনেক সময় প্রস্রাব করি গর্ত দেখে, রাস্তাঘাটে অনেক সময় বিভিন্ন গর্ত থাকে, ওই গর্তের মধ্যে আমরা প্রস্রাব করি। রাসূল নিষেধ করেছেন যে যারা রাস্তাঘাটে মানুষের চলাচলের স্থানে, মানুষ যেখানে দাঁড়ায় বিশ্রাম নেই, ছায়াযুক্ত স্থান, ওই স্থানে যারা প্রস্রাব করবে তারা হচ্ছে আল্লাহ তাআলার অভিশাপওয়ালা ব্যক্তি।
এই সমস্ত স্থানে আমরা প্রস্রাব পায়খানা করব না। বিশেষ করে আমাদের যুবকরা দেখা যায় রাস্তাঘাটে যেখানেই প্রস্রাব ধরে সুন্দর করে প্যান্ট করে সে দাঁড়িয়ে যায়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, রাসূল যখন প্রস্রাব করতেন, রাসূল যখন হাজত সারতেন, ইস্তেঞ্জা সারতেন, রাসূল নিজের ঘর থেকে অনেক দূরে চলে যেতেন, লোকালয়ে চলে যেতেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো মানুষ দেখতে পাই না, ওই স্থানে গিয়ে রাসূল প্রস্রাব পায়খানা সারতেন, যাতে করে মানুষ না দেখে, যাতে করে ওই প্রস্রাব পায়খানার দ্বারা মানুষের কোনো কষ্ট না হয়। রাস্তাঘাটে দেখা যায় অনেক নোংরা হয়ে থাকে এই প্রস্রাব পায়খানার দ্বারা। বর্তমান আমাদের এই সোসাইটিতে নাই, কিন্তু অনেক সোসাইটিতে আছে যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে রাস্তার মধ্যে বসে প্রস্রাব পায়খানা করে দিচ্ছে। এই শিক্ষাটা বাচ্চাদেরকে আমাদেরকেই দিতে হবে, কিভাবে ইস্তেঞ্জা করতে হবে, রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। বাচ্চাদেরকে এই শিক্ষা যদি আমরা ছোট থেকে দিই, তাহলে এই সন্তান বড় হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করবে না। মাঝে মধ্যে দেখা যায় সফরে গেলে গাড়ি যখন হোটেলে দাঁড় করাই, হোটেলে গিয়ে আমরা যে বসে সুন্দরভাবে প্রস্রাব করব, পবিত্র হব, ওই স্থানটা আমরা পাই না। অনেক হোটেলে দেখা যায় এমন একটা পরিবেশ যে দাঁড়িয়ে প্রস্রাবের স্থান বেশি, বসে প্রস্রাব করার স্থান কম। যেই কম সংখ্যা আছে সেইখানেও দাঁড়িয়ে প্রস্রাব করে এমন নোংরা করে রেখেছে, ওইখানে যে আমরা বসবো, বসার সাথে সাথে আমাদের জামা কাপড়ের মধ্যে প্রস্রাব লেগে যায়। এই যে আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, আমরা প্রস্রাব এমন ভাবে করছি, এমন ভাবে ইস্তেঞ্জা সারছি যেটার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, এমন ভাবে প্রস্রাব পায়খানা রাসূল নিষেধ করেছেন। যারা এমন কাজ করবে তাদের উপর আল্লাহ রাসূলের লানত। যারা প্রস্রাব থেকে পরিপূর্ণভাবে পবিত্র হয় না, অনেক সময় দেখা যায় আমরা প্রস্রাবখানায়, ইস্তেঞ্জাখানায় আমরা ইস্তেঞ্জা সেরেছি, কিন্তু এটা নিয়ে একটু মতপার্থক্য আছে। অনেকে দেখা যায় যে ইস্তেঞ্জাটা ক্লিয়ার হওয়ার জন্য, প্রস্রাব ক্লিয়ার হওয়ার জন্য দাঁড়িয়ে আমরা চলাফেরা করি 40 কদম ইত্যাদি ইত্যাদি। আসলে প্রস্রাব ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে 40 কদম দিতেই হবে, এটা কোরআন সুন্নাহর মধ্যে কোথাও নাই। এটা হচ্ছে ব্যক্তিগত আমল। হ্যাঁ, পুরুষের প্রস্রাব যেহেতু ক্লিয়ার হতে একটু সময় নেই, এজন্য এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন প্রস্রাব করবে ওই বিষয়ে রাসূল বলেন, মুসনাদে আহমদে হাদিসে এসেছে, ইযা বালা আহাদুকুম ফালইয়ুমতির যাকারাহু 3 মাররাত ফাইন্না যালিকা ইউজিযু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা প্রস্রাব করতে বসবে, প্রস্রাব শেষ হওয়ার পর তুমি তোমার গোপনাঙ্গকে 3 বার ভালোভাবে ঝাড়বে, যাতে করে ভিতরে যে প্রস্রাবগুলো আছে সেটা বের হয়ে যায়। তো আমরা যে অনেক সময় এইগুলো নিয়ে ইখতিলাফ করি যে দাঁড়াতে হবে, 40 কদম দিতে হবে, এটা ব্যক্তিগত আমল। কোনো একজন ব্যক্তি তিনি এই আমলের দ্বারা ফায়দা পেয়েছেন। আপনার প্রস্রাব কতটুকু ক্লিয়ার হচ্ছে না হচ্ছে এটা আপনি ভালো বুঝবেন। আপনার যদি দাঁড়িয়ে ক্লিয়ার হয় আপনি দাঁড়িয়ে ক্লিয়ার করবেন, আপনি যদি বসে ক্লিয়ার করতে পারেন বসে ক্লিয়ার করবেন। আমরা যখন বড় হাজত সারি, বড় হাজত সারার পরে তখন তো আমরা কিন্তু দাঁড়াই না। ছোট হাজত প্রস্রাব করার পরে অনেকে আমরা দাঁড়াই, কিন্তু যখন বড় হাজত করি, 2 নাম্বার করি, তখন কি আমরা কেউ দাঁড়াই, হাঁটি? তার কারণ কি? কারণ হচ্ছে ওই কাজটা করতে সময় লাগে একটু বেশি। যখন সময় বেশি হয় তখন অটোমেটিক প্রস্রাব কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তাহলে বোঝা গেল আপনি যদি একটু সময় নিয়ে প্রস্রাবটা করেন, একটু সময় নিয়ে বসেন, তাহলে আপনার প্রস্রাব কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। প্রস্রাব যদি ক্লিয়ার না করেন, তাড়াহুড়া করে প্রস্রাব করে চলে আসছেন, নামাজ শুরু হয়ে গিয়েছে, আমাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে, প্রথম রাকাত পেতে হবে, তাকবীর উলা পেতে হবে, অনেক সময় তাড়াহুড়া করে প্রস্রাব করে চলে আসি, কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয় নাই। দেখা যাচ্ছে ওযু করে আসতে আসতে প্রস্রাবের ফোঁটা পড়তেছে, তাহলে আপনার ওযু শেষ, নামাজও শেষ। আর যারা প্রস্রাব থেকে পবিত্র হয় না তাদের সম্পর্কে হাদিসের মধ্যে কঠিন কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিকাংশ মানুষ কবরের আযাবের সম্মুখীন হবে এই কারণে যে তারা দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাই। قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা যখন প্রস্রাব করবে প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, প্রস্রাবের নাপাকি থেকে ভালোভাবে পরিচ্ছন্নতা অর্জন করবে। তোমরা যদি প্রস্রাব থেকে ভালোভাবে পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন না করো, সেই অপবিত্রতার কারণে কবরের মধ্যে তোমাদেরকে আযাবের সম্মুখীন করা হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم مر النبي بقبرين فقال إنهما ليعذبان। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে দুটি কবরকে রাসূল অতিক্রম করলেন। দুইটি কবরের পাশ দিয়ে গেলেন। দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, যে দুটি কবরের পাশ দিয়ে আমরা এসেছি, ইন্নাহুমা লায়ুআযিবান, ওই দুই কবরের মধ্যে কবরের আযাব চলতেছে। নাউযুবিল্লাহ, কবরের আযাব চলতেছে। সাহাবাই কেরামকে যখন রাসূল এই কথা বললেন যে এই দুই কবরের মধ্যে যে দুই ব্যক্তি আছে, এই দুই ব্যক্তির কবরের মধ্যে কবরের আযাব চলতেছে, তারপর রাসূল বললেন, ওয়ামা ইউআযযাবান ফি কাবীর, ও আমার সাহাবীরা, এই যে দুইজন ব্যক্তি তারা যে কবরের মধ্যে আযাবের সম্মুখীন হয়েছে, তাদের কবরের মধ্যে যে আযাব হচ্ছে, সেই আযাব এমন কোন বড় অপরাধের কারণে সংগঠিত হয়নি যেই অপরাধ থেকে তার বেঁচে থাকা অসম্ভব ছিল। এমন কোন বড় গুনাহের কারণে হচ্ছে না যেই গুনাহ থেকে তার বেঁচে থাকা দুরূহ ছিল। রাসূল বলেন যে তারা দুইজন যেই গুনাহ করত, তার মধ্যে একজনের গুনাহ হচ্ছে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। রাসূল বলেন একজন এমন ব্যক্তি ছিল যে ব্যক্তি কিনা দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্রাবের নাপাকি থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। প্রস্রাব করত কিন্তু প্রস্রাবের ফোঁটা তার গায়ে লেগে থাকতো। প্রস্রাব করত, প্রস্রাব ক্লিয়ার না হওয়ার কারণে প্রস্রাবের ফোঁটা তার শরীরে লাগতো। অনেক সময় দেখা যায় আমরা ছোট বাচ্চাদেরকে কোলে নিই, ওই যে বাচ্চাকে আপনি কোলে নিয়েছেন, অনেক সময় বাচ্চা শরীরে প্রস্রাব করে দেয়। অনেকে মনে করে যে বাচ্চার প্রস্রাব এটা নাপাক না, বাচ্চার প্রস্রাবও নাপাক। আপনার শরীরে যদি বাচ্চা প্রস্রাব করে দেয়, আপনি নাপাক হয়ে গিয়েছে। এবং এই নাপাকি নিয়ে আমরা অনেকেই অনেক দীর্ঘ সময় অবস্থান করি। নাপাকি অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করি, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা আমাদের ঘরে প্রবেশ করে না। তো রাসূল বলতেছেন যে দুইজন ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে, তার মধ্যে একজনের অপরাধ হচ্ছে সে প্রস্রাব করার সময় প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। আরেকজনের ব্যাপারে রাসূল বলেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, অপর ব্যক্তির কবরে যে আযাব হচ্ছে তার কারণ হচ্ছে ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় চগলখড়ি করত, মানুষের নামে গীবত শিকায়ত করত, একে অপরের মধ্যে বেজাল লাগিয়ে দিত, এর কথা ওকে বলতো, ওর কথা তাকে বলতো। আছে না নাই? আমাদের এমন স্বভাব আমাদের মধ্যে আছে, কিন্তু এই স্বভাবটার কারণে যে আমাদেরকে কবরের আযাবের সম্মুখীন হতে হবে, কত মারাত্মক ভয়াবহ অপরাধ সেটা আমরা অনেকেই জানি। এই যে গীবত শিকায়ত আমরা করি, এটা খুব মারাত্মক ভয়াবহ কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমরা অনেক সময় দেখা যায় যে যাদের উপর গোসল ফরজ হয়,
গোসল ফরজ হওয়ার কিছু কারণ আছে। স্বপ্ন দর্শনে গোসল ফরজ হয়, স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়, মহিলারা তারা যখন মাসিক হয়, মাসিক শেষ হলে ওই সময় তাদের জন্য গোসল ফরজ। বাচ্চা হওয়ার পরে মহিলাদের যে নেফাস হয়, সেই নেফাস যখন শেষ হয় তখন তা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ। ওই গোসল ফরজ অবস্থায় যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নাপাক থাকবে ততক্ষণ পর্যন্ত তার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা জুনুবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ব্যক্তির ঘরে কুকুর নামক প্রাণী থাকে। কি থাকে? কুকুর। এখন তো আমরা এমন আধুনিক সময়ে এসেছি যে আমরা এখন কুকুরকে কোলে সাথে নিয়ে ঘুম যাই, অথচ কুকুর এমন প্রাণী যেই প্রাণী থাকলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তারপর রাসূল বলেন, ওয়ালা সূরাতুন, যে ঘরের মধ্যে প্রাণীর ছবি আছে, কুকুর বিড়াল মানুষের ছবি আছে, যেই ঘরের মধ্যে ছবি থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমরা অনেকেই আছি যে খুব ভালো মানুষ, নামাজ পড়ি, সৎভাবে চলি, সততার সাথে থাকার চেষ্টা করি, সত্য কথা বলি, কিন্তু না বুঝার কারণে ওই সন্তানের ছবি, সন্তানের ফটো ঘরের মধ্যে লাগিয়ে রাখে, স্বামী স্ত্রীর বিয়ের ছবি শোকেসের মধ্যে রাখে। আর যদি আমরা কোনো রাজনৈতিক দল করি তখন নেতা নেত্রীর ছবি আমার ঘরে থাকে, আমার অফিসে থাকে। আপনি যে ছবি টাঙালেন আপনার সন্তানের, স্বামী স্ত্রীর, মা বাবার, আপনার পীর সাহেবের, আপনার নেতার নেত্রীর, ওই ছবির কারণে যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে। যেই ঘরে ছবি থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। রহমত দরকার আমাদের, আমাদের ছবির দরকার নাই। এই জন্য আমাদের ঘরে যদি আমাদের সন্তানদের, আমাদের মা বাবাদের, এমনকি আমাদের পিসাবের ছবিও থাকে, সেই ছবি আজকে দিয়ে আমরা নামিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ছবি ঝুলিয়ে রাখার মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে সবচাইতে বেশি কল্যাণের কাজ হতো আমাদের নবীর ছবি ঝুলিয়ে রাখা, ঠিক কিনা? কারণ আমাদের নবীর চাইতে দামি কোনো ছবি এই দুনিয়াতে আর হতে পারে না। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলকে এত ভালোবাসতেন, নিজের জীবনটা দিয়ে দিয়েছেন, কই তারা তো কোনোদিন নবীর ছবি ঝুলিয়ে রাখেননি। তাহলে আপনি কেন আপনার পীর সাহেবের ছবি ঝুলিয়ে রাখতে হবে? এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, ভণ্ডামি। এই কাজ থেকে আমরা সকলে বিরত থাকবো ইনশাআল্লাহ। এবং রাসূল বলেছেন, ওয়ালা জুনুবুন, মানুষ যার উপর গোসল ফরজ, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক সময় দেখা যায় আমরা যারা বিয়ে শাদী করেছি, রাত্রেবেলা স্ত্রীর সাথে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠে 8টা-10টা বাজে উঠি, ব্রেকফাস্ট করি, একবারে দুপুরবেলা 2টা বাজে গিয়ে গোসল করি। এই যে দীর্ঘ সময় পর্যন্ত আপনি নাপাক থাকলেন, অপবিত্র থাকলেন, আপনার কারণে আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকলো না, আল্লাহ তাআলার রহমত থেকে আপনি সকলকে বঞ্চিত করলেন। এই জন্য যখনই আমরা অপবিত্র হয়ে যাব, আমাদের উপর গোসল ফরজ হবে, চেষ্টা করব সাথে সাথে পবিত্র হওয়ার জন্য। রাত্রিবেলায় আপনি অপবিত্র হলেন, ফজরের আজান দিলে ফজরের নামাজের আগে আগে পবিত্র হয়ে মসজিদে চলে আসে। মুহতারাম হাজিরিন, পবিত্রতার মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে, সামনের জুমাতে চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা করার জন্য। আজকে যে আলোচনা করলাম যে পবিত্রতা অর্জন করা এটা মুমিনের সিফাত, পবিত্রতা অর্জন করা এটা জান্নাতীদের সিফাত। এই জন্য আমরা পবিত্রতার যে 4টি স্তর বললাম, যে বাহ্যিকভাবে আমরা পবিত্রতা অর্জন করব, শারীরিকভাবে আমার শরীরকে পবিত্র রাখবো, আমার কাপড়কে পবিত্র রাখবো, আমি যেখানে বসবাস করি
আমার ঘর, আমার আঙ্গিনা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। 2 নাম্বার, আমাদের কলবকে পবিত্র রাখতে হবে। সকল প্রকারের হিংসা, বিদ্বেষ, রিয়া সব কিছু থেকে আমাদের কলবকে পরিষ্কার রাখতে হবে। 3 নাম্বার, আমাদের ঈমানকে কুফর এবং শিরক থেকে পবিত্র রাখতে হবে। 4 নাম্বার, আমাদের কলব থেকে গায়রুল্লাহ থেকে পবিত্র করতে হবে। আমাদের কলবের মধ্যে স্থান দিতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ পবিত্রতা অর্জনকারী হিসাবে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।